আমরা কুরবানি এটাকে একেবারে সহজ হিসেবে, সহজ আমল হিসেবে নিয়ে নেই, কিন্তু কুরবানি খুবই গুরুত্বপূর্ণ। কুরবানি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে বর্তমান 100% কুরবানির মধ্যে 70%, 80% কুরবানি হয় না, ধরাই যায় কুরবানি হয় না। কারণ আমাদের নেক নিয়ত থাকে না, আমাদের নিয়ত থাকে মানুষ দেখানো, আমাদের নিয়ত থাকে কি দেখানো? মানুষ দেখানো। মানুষ আমাদেরকে বড়লোক বলবে, মানুষ আমাদেরকে জমিদার বলবে, বললো অমুক ব্যক্তি 5 লক্ষ টাকা দেবের গরু কুরবানি দিয়েছে, মানুষ এটা বলবে। এই আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু তাদের কি উদ্দেশ্য ছিলেন? তাদের উদ্দেশ্য ছিলেন একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। একমাত্র তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা। কি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, কি করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে, এটাই তাদের উদ্দেশ্য ছিলেন। ভাই দোস্ত বুজুর্গ, তো আমরা যে এখন কুরবানি করব, সর্বদা আমাদের একটা মেন মাকসাদ থাকতে হবে যে আমাদের সর্বদা যাই করি আমরা, সেটা আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য করব, দুনিয়ার আর কাউরে দেখানোর জন্য কোনো আমল করব না। ভাই দোস্ত বুজুর্গ, একটা ফতোয়া, সেটা হচ্ছে আমরা যে কুরবানি করব 4-5 বস্তু দ্বারা, 5-6 বস্তু দ্বারা কুরবানি হয়, 6 বস্তু দ্বারা কুরবানি হয়। এর বাইরে যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কুরবানি হবে না। এর মধ্যে থেকে 3টি পশু হচ্ছে বড়, 3টি পশু বড়, আর 2-3টি পশু হচ্ছে ছোট। 3টি পশু বলতে বোঝা হচ্ছে গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট। আর 3টি পশু হচ্ছে ছোট, সেটা হচ্ছে গিয়া ছাগল, ভেড়া আর কি দুম্বা। ছাগল, ভেড়া আর দুম্বা, 3টি হচ্ছে ছোট, 3টি বড়। এর মধ্যে আবার বয়স নির্ধারণ আছে। যদি বয়সের আগে, বয়স হওয়ার আগে যদি আমরা কুরবানি করি, সে কুরবানি কিন্তু আমাদের হবে না। গরুর হতে হবে 2 বছর। কয় বছর? গরুর হতে হবে 2 বছর, গরু মহিষ একই। আর উটের হতে হবে 5 বছর। কয় বছর? 5 বছর। আমরা সাধারণত দাঁত দেখে কিনি, 2 দাঁত হইলে না কয় দাঁত হইলে এইরকম আমরা মানে একটা বুঝে কিনি। এটাও করা জায়েজ আছে, এটাও করা কি জায়েজ আছে। কিন্তু আমরা যদি জানি যে দাঁত পড়েছে, আমাদের যদি এরকম মেধার মধ্যে থাকে চীনা পরিচিত গরু যে দাঁত পড়েছে কিন্তু 2 বছর হয় নাই, 2 বছর হয় নাই, তাহলে কিন্তু ওই গরু দ্বারা কুরবানি হবে না, এটা আমাদের জানা থাকতে হবে। আর ছাগলের 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। এই 3টারও 1 বছর হতে হবে। কিন্তু যদি এরকম দেখা যায় 5 মাস, 6 মাস, 7 মাস হয়েছে, যদি এরকম দেখা যায় যে তার 1 বছর উপনীত হয়েছে, এরকম শরীর স্বাস্থ্য মোটা হয়েছে ছাগলের, কি বকরির, দুম্বার এরকম মোটা হয়েছে যে তাদেরকে 1 বছর দেখা যায়, তাহলে ওইটা দ্বারা কি হবে? কুরবানি হয়ে যাবে। আর আমরা যারা গরু, ছাগল যারা কুরবানি করব, তারা অবশ্যই যখন কিনবো একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে কুরবানি গরুর পশুর যেন কোনো খুঁত না থাকে, কোনো খুঁত না থাকে। যেরকম কিছু গরু দেখবেন চোখে কম দেখে, চোখে দেখতে পারে না, বুঝে যায় যে সে চোখে দেখে না, সেই গরু দ্বারা কিন্তু কুরবানি হবে না। আবার শিং ভাঙা থাকে, কি থাকে? শিং ভাঙা থাকে, মানে প্রায় অর্ধেকের বেশি, তার পুরো সম্পূর্ণ এটাই ভাঙা থাকে, সেই গরু দ্বারা কুরবানি হবে না। আবার শরীরের মধ্যে এরকম কোনো আঘাত লইলো, শরীরের মধ্যে এরকম কোনো জখম হয়েছে যে জখম দ্বারা রক্ত, পুজ, পানি এটা গড়িয়া পড়তেছে, অথবা পোকা ধরে গেছে, সেই পশু দ্বারা কি হবে না? কুরবানি হবে না। অথবা এত জীর্ণ শীর্ণ, এত দুর্বল যে সে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, সেই গরু দ্বারা কিন্তু একই ফায়সালা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা গরু কিনবো, যাই কিনবো, যে যা নিয়ত করেছি আমরা, কুরবানির অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এটার কি ফজিলত? আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, এটার ফজিলত হচ্ছে প্রত্যেক লোমে লোমে কুরবানির পশুর যত পশম আছে, সমস্ত পশমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ।